নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি ইলিশ মাছের মুখরোচক একটি রেসিপি নিয়ে। বর্ষাকালে বাঙালির হেসেলে ইলিশ মাছ হবে না, এটা হতেই পারে না। আর বাঙালির অত্যন্ত প্রিয় এই রেসিপিটি প্রায় প্রত্যেক ঘরেই হয়ে থাকে, কিন্তু আমি কি করে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটি কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রায় 5 টুকরো পরিমাণ ইলিশ মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা নিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, আর তার সাথে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সবার প্রথম বেশ ভালোভাবে মাখিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট মতন রেখে দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা ইলিশ মাছই আমার বেশ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে নুন এবং হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে সরিয়ে রেখে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে কালো সর্ষে। চাইলে আপনারা সাদা সর্ষে এবং কালো সর্ষে মিলিয়ে করে নিতে পারেন। নিলাম 1 চামচ পরিমাণে পোস্ত, আর নিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। তার সাথেই নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ লবণ, আর দিলাম প্রায় 5-6টা মতন কাঁচা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নেব। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্য রকম পদ্ধতিতে বানানো। এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে এবার আমি প্রায় 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা এই রেসিপিতে একটু বেশিই লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। এখন গ্যাস অফ করে দেওয়ার পরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর তার সাথেই আমি অ্যাড করছি প্রায় 2 চামচ পরিমাণে টক দই। এখন গ্যাসের ফ্লেমটা যেহেতু অফ করে দিয়েছি, তাই জন্য একটা খুন্তির মাধ্যমে কিন্তু এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার হাতে কম সময় থাকার কারণে এটা আমি একেবারেই করে নিয়েছি। যদি বেশি সময় থাকে এটা একটা আলাদা পাত্রে নিয়ে আপনারা বেশ ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ টক দইটা কিন্তু এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একে একে আমরা মাছগুলোকে দিয়ে নেব। কারা কারা এইভাবে ইলিশ মাছ বানিয়ে থাকেন বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা মাছই আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে মাছটা যেই পাত্রে মাখিয়েছিলাম সেটার মধ্যে যে হলুদ গোলা জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এতে কিন্তু আলাদা করে আর আমরা হলুদ ব্যবহার করব না। এখন 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা কিছুটা গোটা এবং কিছুটা ভেঙে ব্যবহার করে একটা ঢাকনা দিয়ে প্রায় 4 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবং মাছটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যেহেতু এক পিঠ মাছের ঢাকনা দিয়ে ঢাকা ছিল, এখন খুন্তির মাধ্যমে আমরা কিন্তু আলতোভাবে মাছগুলোকে উল্টে দেব, যেন কোনোভাবেই মাছগুলো না ভাঙে। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। আলতু হাতে আমাদের মাছগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে রেসিপিটা বানাতে হবে। মাছটাকে উল্টে দেওয়ার পরে মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে তখন উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে আধা ঘন্টা মতন গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। এখন একটি পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, গরম ভাতের সাথে যদি এই রকম থাকে একটি ইলিশ মাছের রেসিপি, আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আর রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।